বাংলাদেশটাই আমার ভূতের লাগিয়া, আমার বাবা লাগিয়া। ছেলের ছবি হাতে নিয়ে মায়ের কান্না থামছেই না, বারবার মূর্ছা যাচ্ছেন ফিরোজা খাতুন। এটাই আমার বুদ্ধিমতী ভূত গো, এটাই আমার ৭ ধন গো। আমার ভাইয়ের লাশটা আমি চাই, এই স্যার আমাদের কথা শুনেন। আজকে আমার বাবাকে অনেক মিস করছি, বাবার কথা অনেক মনে পড়ছে। বাবার স্বপ্ন ছিল ছেলে হবে সেনা সদস্য, কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ায় দরিদ্র পরিবারে সচ্ছলতা আনতে ভালো বেতনে একটি কোম্পানিতে চাকরি করতে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ায় পাড়ি জমান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলার ইয়াসিন মিয়া শেখ। মস্কো থেকে প্রায় ১১,০০০ কিলোমিটার দূরের ওই কোম্পানিতে ৩ মাস চাকরির পর বাবার স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে রাশিয়ার সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। গত ২৭ মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় থেমে যায় সেই স্বপ্নের যাত্রা। ২৭ রোজার দিন ওর উপরে বম পড়ছে, একবার তছনছ হইয়া মারা গেছে। গত মঙ্গলবার ইয়াসিনের এক সহযোদ্ধা ইয়াসিনের মৃত্যুর খবর জানায় তার পরিবারকে। এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা পরিবারের। দেশে চাকরি হয়েছে না, না হওয়ার পরে তারা বিদেশ পাঠাইছে কোম্পানির বিষাতে, সেখানে যায় তো কিছু উন্নতি করার আগেই সে দুর্ঘটনা ঘটে গেছে। লাশটা যেন পৌঁছায় দেয় এবং তার পরিবারটা যেন দেখে। সরকারের কাছে পাশাপাশি হাই কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এটা নিশ্চিত করে, মৃত্যু যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে আমরা যাতে লাশটা পাই। বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সকল আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যেহেতু অবহিত হলাম, এটা বিধি মোতাবেক যেভাবে এটা প্রসেস করতে হয় কিংবা ব্যবস্থা নিতে হয় এবং তাদের সাহায্য সহযোগিতা যেভাবে করতে, আমরা সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে। ৯ বছর আগে মারা যায় ইয়াসিনের বাবা আব্দুস সাত্তার শেখ। মা ফিরোজা খাতুন ও ভাই রুহুল আমিনকে নিয়ে ছিল দারিদ্রতার সংসার। ইয়াসিন ঢাকার পল্লবীর সরকারি বঙ্গবন্ধু কলেজে ২০২২-২৩ সেশনের ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।